সো হেই কিউট কিউট বৌদিরা, প্লিজ আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখেন, যাতে সিরিয়ালের নতুন নতুন আপডেট এপিসোড পাওয়ার জন্য। দীপা রাকেশকে বিগ বঙ্গে আনলে সকলে মিলে রাকেশের উপরে চিৎকার করে। জয় বলে, কেন করেছিলে এমন কাজ? এদিকে মিস্টার সাক্ষ্য রাগারাগি করে তখনই দীপাকে বলে, স্যার আপনার কাছে একটু রিকোয়েস্ট, আপনি ওকে কিছু বলবেন না। কথাগুলো শুনে সাক্ষ্য আরো অবাক হয়ে যায়। এরপরে দীপা বলে, রাকেশ তুমি এই কাজটা কেন করেছিলে? কার কথা করেছিলে? তখনই রাকেশ বলে, আমার একটা মেয়ে আছে যার হাড়ে একটা ছিদ্র আছে, 15 লক্ষ টাকা লাগবে অপারেশন করতে। তখনই দীপা বলে, তোমার মেয়ের অপারেশন হবে অনেক বড় ডক্টরের কাছে হবে, যার নাম সূর্য সেনগুপ্ত। কিন্তু তুমি আমাকে এখন বলো যে তুমি এই কাজটা কেন করেছিলে? কে তোমাকে করতে বলেছিল? এক কথা শুনে রাকেশ বলে, একজন মহিলা। এদিকে তার বন্ধু বলে, তুমি কোথায় থেকে বাড়িতে যাবে, চলো আমি তোমাকে ছেড়ে দিই। প্রথমে রাজি হতেছিল না, পরক্ষণে রাজি হয়ে যায়। অন্যদিকে দীপা তো বলে, মা মহিলাটাকে, সেই মহিলাকে ডিস্কা বা এমন আর কি নাম। তখনই বলে শাহরুখ অবাক হয়ে যায়। এদিকে রাকেশ বলে, টিস্কা মিস্কা কেউই না, তার নাম চারু। যে কথা শুনে অবাক হয়ে যায় দীপা। এরপর বৌদি, ওকে ছেড়ে ছাড়বো না, চলো এখনই তা যাব। তখনই দীপা বলে, না, পড়ার আগে আমি কারো কাছে তোমরা কেউ যাবে না, আমি একাই যাব। এদিকে তবলা সবটা শুনে তবলা কিছু করতে গেলে তখনই দীপা বলে, আপনার কাছে একটা রিকোয়েস্ট, কিন্তু করবেন না। তখনই তবলা কোনো কথা না বলে যায়। এরপরে করবো, ডাক্তার বাবুকে এই সবটা জানতে হবে, ডাক্তার বাবুকে আমি বলবো, এভাবে তোমাকে বারবার দেখবো না। অন্যদিকে দীপা চারু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে মিশকা তখনই রূপার কাছে কল করে আর বলে, রূপা তোমার মা তো দেখছি একেবারে ছুটে বেড়াচ্ছে, যে যাই হোক রূপাকে না বললে কেন? একটা কথা মাথায় রেখো, হাতে কিন্তু আর মাত্র 6 দিন সময় আছে। কথা শুনে রূপা দুশ্চিন্তা পড়ে যায়। এদিকে মিশকা কল করে যাচ্ছে আর কি তোমাদের বাড়িতে ঢুকতে। এদিকে তবলা তো সূর্যকে সবটা খুলে বলে। তখনই সূর্য রেগে যায় আর বলে, চারু কাকে বিশ্বাস করবে, আমার আর কিছুই ভালো লাগতেছে না। এদিকে তবলা বলে, ডাক্তার বাবু অনেক হয়েছে, সবটা বলে আপনি দীপাকে আপনার জীবনে ফিরিয়ে আনুন, কেন এমনটা করেছেন? তখনই সূর্য বলে, আমি কাউকে ছাড়বো না, আসল অপরাধী তো শান্তি দেবেই। আর আপনি কি ভাবছেন দাদা, আমি কি চেষ্টা করিনি? এমন কথা বলতেছিল আর কি। তারপর হইতেছে, আমি হেরে গেছি। তখনই আর কি চারু গালে থাপ্পড় মারার পরে, অনেক হয়েছে, তোমাকে আমি শান্তি দেব, তোমাকে আমি ছাড়বো না। এত বড় একটা কাজ তুমি কিভাবে করলে চারু? তো বারবার দীপার কাছে ক্ষমা চায় আর বলে, আমাকে ক্ষমা করে দাও, আচ্ছা আমি আর কখনো এমন কাজ কিছু করব না। তারপর আর কি